চলো আজকে একটা ক্লাস আমি নিচ্ছি, মানে ক্লাসটা তো অবশ্যই একটা ছোটো ক্লাস একেবারে, তো আনলিমিটেড চলবে না, ডেফিনেটলি বুঝতে পারছো। বাকি আমার পেনটা কোথায় হারিয়ে দিলাম, চলো ঠিক আছে পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে পড়বোটা কি আজকে আমরা, ওই যে আগের দিনে চ্যাপ্টারটা পড়ছিলাম, চ্যাপ্টারের নাম যদি বলি তাহলে কন্ট্রোল স্টেটমেন্ট বলে যে চ্যাপ্টার, তো সেই চ্যাপ্টারের এইটা হলো লাস্ট ক্লাস, তুমি বলতে পারো এইটা হলো তোমার লাস্ট ক্লাস। তো লাস্ট ক্লাসে আজকে কি করতে আসলাম, এই ছোটো ক্লাসে কি কি বলবো সেটা একটু খুব ভালো করে শুনে নাও। ব্যাপারটা হচ্ছে যে বেশ কিছু কোশ্চেন আছে এবং আনসার আছে। তোমার কাছে যদি বইটা থাকে তাহলে তো দেখতে পাবে তুমি, আর যদি সি প্রোগ্রামিংয়ের বইটা না কিনে থাকো তাহলে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি পিডিএফটা। তো সেই পিডিএফটা হচ্ছে তোমার দিস ওয়ান, এইটা হলো পিডিএফ। আর টোটাল এই পিডিএফে তোমার আছে এখানে 19খানা এক্সাম্পল এবং তার কোশ্চেন তার নিচে হচ্ছে আনসারগুলো সবগুলো দেওয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে এগুলো একটু পড়ে নিতে হবে, দেখে নিতে হবে। এর আগেও সিমিলার প্যাটার্নের কোশ্চেন আনসার আমি তোমাকে দিয়েছি, মানে আগের চ্যাপ্টারটা যখন শেষ করেছিলাম তখনও দিয়েছিলাম। তো এই চ্যাপ্টারেও ঠিক একই কাজ আমাদের করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই এগুলো একটু দেখতে হবে, কারণ এটা একটু থিওরি টাইপের জিনিস। থিওরি বলতে থিওরি এবং সেটার আনসারগুলো আর কি দেওয়া আছে। তো অবশ্যই এটাকে তুমি যদি পড়ো, পিডিএফটাকে পড়ো, তাহলে কী হবে বলো তো। পিডিএফটা পড়লে সুবিধাটা হচ্ছে যে তোমার কনসেপ্টটা একটু বাড়বে। 19খানা কোয়েশ্চেন পড়তে তোমার খুব একটা বেশি সময় লাগবে না। 19খানা কোয়েশ্চেন পড়তে তোমার কত ম্যাক্সিমাম হলে 2 আওয়ার, হয়তো ম্যাক্সিমাম হলে যদি বুঝে বুঝে পড়ো তাহলে ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় লাগবে। তো সেই সময়টাকে আমি তোমার কমিয়ে দিচ্ছি, সেই কারণে ক্লাসটাকে আজকে ছোটো রাখছি। আর কিছু কিছু কোয়েশ্চেন আমি অবশ্যই আজকে এই ক্লাসে আমি বলে দেবো, মানে কিছু কিছু কোয়েশ্চেন এই যে যেমন দেখো 4 নম্বর যে এক্সাম্পলটা আছে সেটার যে আনসারটা আছে সেটাকে এখানে স্ক্রিনশট আকারে নিয়ে নিয়েছি, তো সেটাকে একটুখানি বলে দেবো। তো এইভাবে কিছু কিছু সেখানে যে 19খানা কোয়েশ্চেন আছে, 19খানা কোয়েশ্চেনের মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন আমি এখানে বলে দেবো, বাকি কোয়েশ্চেনগুলো তোমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, চলো। তো এটা হলো স্কিম। তো পুরো ব্যাপারটা আশা করছি স্পষ্ট করতে পেরেছি। এবার শুরু আরম্ভ করা যাক উইদাউট এনি ওয়েস্টিং টাইম। দেখো 4 নম্বর এক্সাম্পলে এখানে যে ব্যাপারটা বলেছে, মানে থিওরি টাইপের জিনিস, সেগুলো তো অলরেডি করে নিয়েছি। এখানে বলেছে রাইট ডাউন দ্য ডিফারেন্স, কী বলেছে, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল। বলছে হোয়াইল এবং ডু হোয়াইল যে ব্যাপারটা তুমি পড়েছো, হোয়াইল এবং ডু হোয়াইল যে লুপ ছিল, হ্যাঁ, একটা হোয়াইল লুপ আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ, তাদের মধ্যে ডিফারেন্সটা কী। তো বেসিক্যালি আমরা স্ট্রাকচারটা দেখেছি, তার রিগার্ডিং আমরা প্রোগ্রামিংও করেছি লাস্ট ডেতে, তাই না। তো হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে যদি পার্থক্যটা বলতে চাও তাহলে সেটার সিনট্যাক্সটা দেখেই তুমি বলে দিতে পারবে। সিনট্যাক্সটা কী ছিল মনে আছে, মানে কীভাবে হোয়াইল লুপটা কাজ করে, কীভাবে ডু হোয়াইল লুপটা কাজ করে, সেটার যে স্ট্রাকচারটা সেটা দেখেই তুমি বলে দিতে পারবে। যেমন হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা হচ্ছিল, যেটা সিনট্যাক্সটা যে এখানে হোয়াইলটা থাকবে, তার সাথে কন্ডিশনটা প্রথমেই থাকবে, কন্ডিশন এখানে প্রথমেই থাকবে। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে দেখো ডু থাকবে প্রথমে, তারপরে থাকবে নিচে হোয়াইল, এবং হোয়াইলের কন্ডিশনটা নিচে থাকবে। তো ব্যাপারটা এখানেই স্পষ্ট হয়ে গেল, এটা থেকেই বলে দিতে পারবে একটা ডিফারেন্স, যে এর এখানে যে কন্ডিশনটা আছে সেটা উপরে থাকবে, আর এটা হচ্ছে কন্ডিশনটা থাকবে তোমার সেটা শেষে থাকবে বা লাস্টে থাকবে। ঠিক আছে, এইবার বডিটা দেখো দেখি। বডিটা যখন কন্ডিশন এখানে, মানে হোয়াইল লুপের ক্ষেত্রে যখন কন্ডিশনটা ট্রু হবে, এখান থেকে বলে দিতে পারবে পুরো ডিফারেন্সটা। যখন কন্ডিশনটা ট্রু হবে তারপরে এসে এই বডি অফ দ্য লুপ সেটা রান হবে, তারপরে এটা গিয়ে রান হবে। কিন্তু অন্যদিকে এখানে যদি ডু হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো, তো সেখানে দেখবে যে বডি অফ দ্য লুপ, মানে প্রথমে সেটাকে আগে রান করবে, প্রথমে আগে সেটা রান হবে এবং শেষে গিয়ে সেটার কন্ডিশনটা চেক হবে। তো অ্যাটলিস্ট মানে এই সমস্ত মানে যখন তুমি ডু হোয়াইল লুপ কাজ করবে তখন অ্যাটলিস্ট একবার হলেও আমাদের এই প্রোগ্রামটা রান হবে, মানে কন্ডিশনটা যদি ফলস হয়। এখানে যদি কন্ডিশন ফলস হয় ইমিডিয়েটলি বডি একদমই রান হবে না। বাট অন্যদিকে এখানে যদি দেখার চেষ্টা করো, মানে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে, ডু হোয়াইল লুপে দেখা যাবে যে বডিটা প্রথমে একবার অ্যাটলিস্ট রান হবে, তারপরে কন্ডিশন গিয়ে যদি ফেল হয়ে যায় তাহলে তো ইমিডিয়েটলি ফেল হলো, কিন্তু একবার অ্যাটলিস্ট এই বডিটা রান হবে। তো এখান থেকে এই টাইপের যে ডিফারেন্সগুলো আছে এগুলোকে তুমি একটু বলে দিতে পারো। তো আমরা যেহেতু কী বলো তো, আমরা যেহেতু করেছি এগুলো রিগার্ডিং প্রোগ্রামিংগুলো, ডেফিনেটলি আমাদের কনসেপ্টটা আছে। তো সেটা নিয়ে আর বেশি ভাবাচ্ছি না, এক্সিকিউশনের ব্যাপারটা একটুখানি পড়বে। আর এখানে কন্ট্রোলিং কন্ডিশনে কী বলেছে দেখো দেখি। কন্ট্রোলিং কন্ডিশন অ্যাপিয়ার্স অ্যাট দ্য স্টার্ট অফ দ্য লুপ। ঠিক আছে, এই যে কন্ডিশনটার কথাই বলছে, এটা কন্ডিশনটা আমি যেটা এক নম্বরে যেটা ডিফারেন্স বললাম, সেই 1 নম্বরের ডিফারেন্সটা এখানে তোমাকে বলা হয়েছে। আর এটা তুমি যদি বলো তাহলে এটা 2 নম্বর ডিফারেন্সটা বলা হয়েছে।
ঠিক আছে, যেটা বললাম যে বডি অফ দ্য লুপ অ্যাটলিস্ট একবার রান করবে, মানে এখানে তো রান করবে না যদি কন্ডিশনটা ফেল হয়, মানে ফলস হয়। সো দ্যাট ইজ দ্য কেস। এখানে এক্সিকিউশনের ব্যাপারটা বলে দিয়েছে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, তো সেটাকে নিজের ভাষায় একটুখানি লিখে দিতে হবে যে বডিটা অ্যাটলিস্ট এখানে রান হবে না, যদি কন্ডিশন ফলস হয় বডিটা একবারও রান হবে না, কিন্তু এখানে বডিটা যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে বডিটা অ্যাটলিস্ট একবার রান হবে। তো ডু হোয়াইল লুপের মানে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের জাস্ট এইটাই পার্থক্য তুমি বলতে পারো। সো ডিফারেন্সটা আমি খুব ভালো করে বলে দিলাম। এইবার পড়তে হবে, ডেফিনেটলি পড়তে হবে, শুধু শুনলে হবে না, পিডিএফটা অ্যাটলিস্ট পড়তে হবে তোমাকে, ঠিক আছে। প্রোগ্রাম তো চলতা রহেগা জিন্দগি বার। তো দেখো নেক্সট যে জায়গাটা দেখো, নেক্সট একটা এক্সাম্পল নিয়েছি, এটা হলো তোমার ব্রেক এবং কন্টিনিউ, ডিফারেন্স বিটুইন ব্রেক অ্যান্ড কন্টিনিউ। এটা হলো জাম্প স্টেটমেন্ট। তো জাম্প স্টেটমেন্টগুলো আমি শুধুমাত্র ব্রেকটা তোমাকে খুব ভালো করে বলেছিলাম, একটা প্রোগ্রামিং এসেছিলো আমাদের কাছে, তখন সেখানে এই ব্রেক স্টেটমেন্টটা কীভাবে কাজ করে সেটা আমি তোমাকে বলেছিলাম। কন্টিনিউ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে চলো একটু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে বলে দেবো। এক্সাম্পলের মাধ্যমে যখন তুমি বুঝে নেবে তখন এই যে জায়গাগুলো এগুলো তোমার এমনিতেই মাথার মধ্যে ঢুকে যাবে, মানে তুমি নিজে থেকেই মানে বানিয়ে তুমি সেটা লিখতে পারবে, ঠিক আছে। তো এটার জন্যে দুখানা প্রোগ্রাম আছে, দুখানা প্রোগ্রাম আমি এখানে অলরেডি রান করে নিয়েছি যেন আমার এই ভিডিওটা যেন বেশি লেন্দি না হয়ে যায়। তো 1 নম্বরে এইটা প্রোগ্রাম, এখানে আমি ইউজ করেছি ব্রেক স্টেটমেন্ট, আর এখানে যে 2 নম্বর প্রোগ্রাম তুমি দেখতে পাচ্ছ এখানে আমি কন্টিনিউ স্টেটমেন্টটাকে ইউজ করেছি। তো এগুলো হলো জাম্প স্টেটমেন্ট, ঠিক আছে। জাম্প স্টেটমেন্ট আমি প্রথমে থিওরিতে বলেছিলাম যখন এই কন্ট্রোল স্টেটমেন্ট বলা যে চ্যাপ্টারটা আছে এটাকে শুরু করি তখন। তো দেখার চেষ্টা করো এখানে ব্রেকটা কিভাবে কাজ করে। ব্রেক বা কন্টিনিউ দুটোর ক্ষেত্রেই, ব্রেক ভালো করে শোনো, ব্রেক বা কন্টিনিউ দুটোই হচ্ছে কোনো একটা লুপ চলবে, কোনো একটা লুপ থাকবে, হ্যাঁ, সেই ফর লুপ হতে পারে, হোয়াইল লুপ হতে পারে, ডু হোয়াইল লুপ হতে পারে। সেই লুপটাকে ভাঙার জন্যে ব্রেকটা তো পুরোপুরি ভেঙে দেবে, কিন্তু এখানে কন্টিনিউ যে ব্যাপারটা আছে সেটা মানে কি বলবো জাস্ট একটুখানি ভাঙবে তুমি বলতে পারো। এখানে যদি এক্সাম্পলটা দেখাও, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। প্রথমে এই প্রোগ্রামটা দেখার চেষ্টা করো। প্রথম দুটো লাইন তো ডেফিনেটলি সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আশা করি। তারপরে একটা ইন্টিজার আমি কনসিডার করে নিয়েছি। নেক্সট একটা ফর লুপ এখানে আমি নিয়েছি। কী নিয়েছি এখানে একটা আমি সুন্দর দেখে ফর লুপ কনসিডার করেছি। তো ফর লুপে কিছুই নেই, প্রথমে ইনিশিয়ালাইজেশন করেছি a = 1, হ্যাঁ, এটা তো ইন্টিজার। আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে লেস = 10 আমি কনসিডার করেছি। এটা কি, এটা হলো তোমার কন্ডিশন। আর তারপরে হচ্ছে কি সেটার ইনক্রিমেন্টটা নিয়েছি a++, তো সেটা লিখে নিয়েছি ফর লুপ। তো ফর লুপের ভেতরে আমি যে কন্টেন্টটা লিখেছি সেটা দেখার চেষ্টা করো। ফর লুপের ভেতরে কন্টেন্ট লিখেছি যে যদি ইফ a = 5 হয়, যদি দেখা যায় এটা 5 হয়, তখন আমি এই প্রোগ্রামটাকে চাইছি যে এটা ব্রেক হয়ে যাক, এটা ব্রেক হয়ে যাক। প্রোগ্রামটা বললে ভুল হবে, এই যে লুপটা চলছে, ফর লুপের স্টেটমেন্টটা চলছে। তো প্রথমে এখানে চলবে এটা কেমন দেখো, প্রিন্ট এফ, এখানে দেখো প্রিন্ট কি করব, অল দ্য ভ্যালুস অফ এ, আমি এটাকে প্রিন্ট করব। তো প্রথম কথা হলো তুমি যদি ভালো করে দেখার চেষ্টা করো যে এটা প্রথমে কত আছে, এটা আছে প্রথমে 1। তো 1 প্রথমে ফর লুপে আসবে, এখানে এসে a = 1 দেখলো, এখানে কন্ডিশনটা চেক হলো, কন্ডিশন চেক হওয়ার পর এখানে আসবে, এখানে এসে দেখবে যে ইফ a = 5, এটা কি ট্রু? একদমই ট্রু না। যেহেতু এটা ট্রু নয় সেহেতু এখানে কি হচ্ছে বলো তো, এই ব্রেকটা এখানে কাজ করছে না। তার মানে কি নেক্সট লাইনে এখানে চলে আসছে, তখন এ এসে অল দ্য ভ্যালুস অফ a = 1। তো এখানে দেখার চেষ্টা করো, এখানে একটু কালারটা পাল্টে নিই আমি, এখানে দেখার চেষ্টা করো যে প্রিন্টিংয়ে এসছে প্রথমে যে অল দ্য ভ্যালুস অফ a = 1, প্রথমে এটা চলে এসছে। এরপর কী হবে, ডেফিনেটলি লুপ আবার এখানে চলে যাবে নিজের জায়গায়। তো এখানে অ্যাকর্ডিং টু দ্য লুপ a++ হবে, a++ মানে হচ্ছে a = a+1, মানে এবার 1টা হয়ে গেল, এবার 2 তোমার কাছে 1টা হয়ে গেছে, এইবার কিন্তু ফাইনালি 2, 1 बन गया अभी के लिए 2, ঠিক আছে, अभी के लिए 2 बन गया। এবার কন্ডিশন চেক হবে, কন্ডিশন চেক হওয়ার পর এখানে আসবে, তুমি এখানে দেখে বলো 2 কি 5-এর সাথে সমান? ডেফিনেটলি সমান নয়, তার মানে ব্রেকটা আমাদের কাজ করবে না, সরাসরি প্রিন্টিংয়ে এসে এখানে আমাদের প্রিন্ট করে দেবে। তার মানে সেকেন্ড যে স্টেটমেন্টটা তুমি এখানে দেখতে পাচ্ছ, অল দ্য ভ্যালুস অফ a = 2, সেটা তোমার প্রিন্ট হয়ে যাবে। নেক্সট কি, নেক্সট এবার আবার এখান থেকে আসবে, এখানে লুপ রান করবে, এখানে এসে দেখবে a++ হচ্ছে, আবার এখানে ইফ চেক হবে 3, এটা এবার 3 হয়ে গেছে, ডেফিনেটলি বুঝতেই পারছো। 3টা আবার আসবে, এখানে দেখবে যে 3 ≠ 5, তো কন্ডিশন তোমার যেহেতু স্যাটিসফাই করছে না সেই কারণে ব্রেকটা রান করছে না, প্রিন্ট হয়ে যাবে তোমার কাছে 3 নম্বরটা, অল দ্য ভ্যালুস অফ a = 3। তারপরে আবার একই রকম যাবে, 4টাও প্রিন্ট হবে, কিন্তু 5 নম্বরের বেলায় হচ্ছে এটা কি, 5 নম্বরের বেলায় যখন এখানে গেল, হ্যাঁ, যখন a = 5 হয়ে গেল ফাইনালি, 4-এর পরে 5 হবে যখন, তখন গিয়ে এখানে
অন্য খেলা চলছে, এখানে গিয়ে দেখছে যে 5 ইজ ইকুয়ালস টু 5 হয়ে যাচ্ছে, তার মানে কি কন্ডিশন 100% ট্রু। কন্ডিশন যেহেতু 100% ট্রু হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে গল্পটা হচ্ছে এই যে ব্রেক স্টেটমেন্টটা আছে, এই ব্রেক স্টেটমেন্টটা এবার রান হবে। ইফের জন্যই ব্রেকটা হচ্ছে তোমার রান হবে। আর এখানেই লুপটা, ব্রেকের কাজ হলো কি এখানেই লুপটাকে একেবারে ভেঙে চুরমার করে দেওয়া, ভেঙে চুরমার করে দিয়ে সে শেষে চলে যাবে। এখানে একটা রিটার্ন 0 বসালে খুব ভালো হয়, রিটার্ন 0, ঠিক আছে, আরটা স্মল হবে, তো রিটার্ন 0 বসালে খুব ভালো হয়। তো রিটার্ন 0 করে সরাসরি প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। তার মানে কি এরপরে তুমি এখানে দেখো, এরপরে কিন্তু কোনো রকমের স্টেটমেন্ট তুমি এখানে পাচ্ছ না। 4 পর্যন্ত পাচ্ছ, 1 নম্বর পেয়েছো, 2 নম্বর পেয়েছো, 3 নম্বর পেয়েছো, 4 নম্বর পেয়েছো, কিন্তু 5 নম্বরের বেলায় আর পাবে না। কেন? কারণ এই যে লুপটা আছে, লুপটাকে এখানে ভেঙে দেওয়া হয়েছে। এটাই কন্ডিশনটাকে আমি এমনভাবে নিয়েছি যেন লুপটা ভেঙে যায় 5 নম্বরের পর। ঠিক উল্টো কেসটা কন্টিনিউয়ের ক্ষেত্রে দেখো, কন্টিনিউয়ের ক্ষেত্রে কি হয়, কেসটা একটুখানি আলাদা। এখানে প্রিন্টিংটা হবে, কিন্তু যেটা কন্ডিশন দেওয়া থাকবে একই রকম নিয়েছি, এটাও একই নিয়েছি, এটাও একই নিয়েছি। 3 নম্বরে এখানে দেখার চেষ্টা করো, যখন লুপের ভেতরে আছে, ফর লুপের ভেতরে ইফ যে a ইজ ইকুয়ালস টু 5, এটা চেক করবে। তো পরপর তো ডেফিনেটলি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পর্যন্ত প্রিন্ট হলো, আগের মতোই প্রিন্ট হলো। কিন্তু যখন a ইকুয়ালস টু 5 হবে, তখন কি হবে, এখানে কন্টিনিউ স্টেটমেন্টটা রান হবে। আর কন্টিনিউ স্টেটমেন্টটা রান হবে মানে হচ্ছে কি, তুমি যে এখান থেকে a সমান সমান 5 নিয়ে আসছিলে উপর থেকে নিচে, এখান থেকে a সমান সমান 5 চেক টেক করে নিয়ে এসছো, এই a সমান সমান 5টাকে একেবারে ইগনোর মারবে, একেবারে ইগনোর মারবে। সে সরাসরি তোমার হচ্ছে কি করবে বলো তো, সরাসরি এখান থেকে তোমার আবার এখানে চলে যাবে, আবার এখানে চলে যাবে। এখানে গিয়ে a সমান সমান 6 নেবে। 6টা যখন এসে দেখবে যে 6 হচ্ছে 5-এর থেকে 5-এর সমান সমান নয়, তার মানে কি কন্টিনিউটা রান হবে না, তার মানে এইটা রান হবে। আবার তো এখানে খুব ভালো করে যদি লক্ষ্য করার চেষ্টা করো, একটু ঈগল পাখির নজরে দেখো, তাহলে তুমি দেখবে এখানে 5টা মিসিং। তো ওই 5টা যখন এখানে কন্ডিশনটা থাকবে, কন্টিনিউ স্টেটমেন্টটা ঠিক এভাবে রান করে যে যখন তোমার a সমান সমান 5 হচ্ছে, তো কন্টিনিউ মানে হচ্ছে কি সরাসরি তোমাকে এখান থেকে ভেঙে নিয়ে আবার প্রথমে নিয়ে চলে যাচ্ছে, এখানে লুপটা ঠিক এখানে নিয়ে চলে যাচ্ছে। মানে এই নেক্সট যে প্রিন্ট এফ হবে সমান সমান 5 হবে, এখানে আর নিয়ে যাচ্ছে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো ব্রেক এবং কন্টিনিউয়ের জায়গাটা আশা করছি আমি বোঝাতে পেরেছি। এখানে 5টা সেই কারণে তুমি মিসিং খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 5 কিন্তু নেই এখানে। বাকি 6 আবার প্রিন্ট হচ্ছে, 7 আবার প্রিন্ট হচ্ছে। কতক্ষণ অবধি প্রিন্ট হবে? এ যতক্ষণ পর্যন্ত 10 পর্যন্ত চলে যায়। তো 10 পর্যন্ত সবগুলো এখানে প্রিন্ট হয়েছে আরামসে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো এটা হলো তোমার ব্রেক এবং কন্টিনিউয়ের ডিফারেন্স, তুমি বলতে পারো এইভাবে ডিফারেন্সটা ঠিক কাজ করে। বাকি এখানে ডেফিনেশনটা দেখো, ডেফিনেশনে ব্রেক ইজ ইউজড ইমিডিয়েট এক্সিট ফ্রম লুপ, ঠিক আছে। ইমিডিয়েট এক্সিট মানে লুপটাকে ইমিডিয়েটলি ভেঙে দেওয়া হচ্ছে এই ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে। হ্যাঁ, মানে তারপরে লুপটা রানই করছে না, মানে ব্রেক স্টেটমেন্টে হচ্ছে কি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হলো, এখানে গিয়ে যখন ভেঙে গেল তারপরে আর মানে নেক্সট যে লাইনগুলো আছে এগুলো আর তুমি পাবে না, ঠিক আছে। বাট কন্টিনিউ লুপের ক্ষেত্রে কি হচ্ছে, কন্টিনিউ লুপের ক্ষেত্রে এই যে লাইনগুলো আছে 1, 2, 3, 4, 4খানা লাইন পেলে 5 নম্বর লাইনটা তুমি পাবে না, কিন্তু 6, 7, 8, 9, 10 সবগুলোই কিন্তু পাবে। ব্যাপারটা বোঝা গেল? সবগুলোই থাকবে। এটা হলো তোমার কন্টিনিউ লুপের কাজ বলতে পারো। তো এটাকে দেখেই খুব ভালো করে বোঝা যায়। এবার একটু ভাষাগতভাবে যদি দেখার চেষ্টা করো কী কী বলেছে না বলেছে আর কি, কী বলার চেষ্টা করছে বেসিক্যালি, কন্টিনিউ টার্মিনেটস দ্য কারেন্ট ইটারেশন। কারেন্ট ইটারেশন মানে যেটা চলছে, যে কারেন্ট ইটারেশনটা চলছে সেটাকে তোমার টার্মিনেট করে দেয় এবং রিজিউম দ্য কন্ট্রোল টু দ্য নেক্সট ইটারেশন, একদম নেক্সট ইটারেশনে নিয়ে চলে যায়। সেই কারণে 4-এর পরে আমরা সরাসরি 6 পাচ্ছি, সরাসরি 6 পাচ্ছি। কেন? 5 নাম্বারটাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। ওটা বোঝা গেল? তো একই রকমভাবে পরের জিনিসগুলো দেখার চেষ্টা করো। ব্রেক কজেস অ্যান্ড ইমিডিয়েট এক্সিস্ট ফ্রম দ্য সুইচ অর লুপ। যাই হোক, সুইচটা এখনও বলিনি, সুইচটা দেখবে। তবে লুপ মানে এখানে যেটা বলছে যে ইমিডিয়েট লুপ থেকে বাইরে বেরিয়ে যায় আর কি। আর এখানে ঠিক একই জিনিস বলছে, না একই জিনিস তো না, মানে টার্মিনেটস অনলি দ্য কারেন্ট ইটারেশন, যেটা কারেন্ট ইটারেশন, যেমন 5টা হলো কারেন্ট ইটারেশন। হ্যাঁ, তো সেটাকে আমরা ইগনোর করব, সরাসরি 6-এ চলে যাব। ব্রেক স্টপস দ্য কন্টিনিউয়েশন লুপ। একই ভাষা, ওই ঘুরে ফিরে ওই একই জিনিস, বাট ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে লেখা হয়েছে, আর কিছু নয়, প্রত্যেকটাই একই জিনিস এখানে লিখেছে। ব্রেক ক্যান বি ইউজড উইথ সুইচ লেভেল, ঠিক আছে। ব্রেকটা সুইচ লেভেলে ইউজ হয়, কন্টিনিউটা কিন্তু ক্যান নট বি ইউজ টু সুইচে, ঠিক আছে, সুইচ অ্যান্ড লেভেলস। তো সুইচের যে জিনিসটা একটু পরেই তোমাকে বলবো, দেখলে সেটা বুঝতে পারবে। তবে এইটা ছিল বেসিক্যালি ব্রেক এবং কন্টিনিউয়ের ডিফারেন্স। তো সেটা এক্সাম্পলের মাধ্যমে সবথেকে ভালো বোঝা যায়। আর আমি
তোমাকে এটা প্রথমে বুঝিয়ে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেনটা যেটা নেব সেটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে আচ্ছা, এই সুইচ এবং ব্রেক যে ওর ইউজটা এখানে বলেছে মনে হয়। স্টেট দ্য জেনারেল ফর্ম অফ সুইচ অ্যান্ড ব্রেক স্টেটমেন্টস, এক্সপ্লেন দেয়ার ফাংশনস। দেখো সুইচ আমরা যেভাবে লুপ পড়লাম, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ঠিক একই রকমভাবে এই সুইচ স্টেটমেন্টটাও কাজে লাগে। এই সুইচ স্টেটমেন্টটার মাধ্যমে এটা বলতে পারো ডু হোয়াইল লুপের থেকে না, নেস্টেড আছে, নেস্টেড ইফ আছে, সো নেস্টেড ইফটা যাই হোক পরে পড়বো। তো এই সুইচটার মাধ্যমে আমরা কিছু কিছু প্রোগ্রাম আছে সেগুলোকে রান করতে পারি। সব থেকে ইজি প্রোগ্রাম যেটা হয় সেটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে ওই উইকডেজ বলে তো, সানডে, মানডে, টিউসডে, এইসব এগুলোকে প্রিন্ট করার জন্যে, ঠিক আছে? তো এটা একটু দেখার চেষ্টা করো যে সুইচের এক্সপ্রেশনটা ঠিক কীভাবে থাকে। যে সুইচ থাকবে, তার এক্সপ্রেশনটা থাকবে, এবং কী থাকবে বলো তো? আচ্ছা, এখানে দেখো কেস 1 দেখতে পাবে তুমি, এখানে কেস 1, তারপরে তুমি দেখতে পাবে কেস 2, তারপরে দেখতে পাবে কেস 3, ঠিক এইভাবে। এখানে তো জায়গাটা অতটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে চলো আমি এক্সাম্পলটার মাধ্যমে বোঝাই। এখানে দেখো এক্সাম্পলটা একটু জুম করে নিও দরকার হলে, যদি দেখা না যায়। তো দেখো প্রথমে আমরা এখানে কি করার চেষ্টা করছি, হেডিং কি দিয়েছি, প্রিন্ট ডে নেম ইউজিং সুইচ। হ্যাঁ, ডে নেমটাকে আমরা প্রিন্ট করার চেষ্টা করছি ইউজিং সুইচ স্টেটমেন্ট দিয়ে। তো সুইচ স্টেটমেন্টটা কীভাবে কাজে লাগে সেটা দেখো। প্রথম কথা হচ্ছে ইন্টিজারটাকে নিয়ে নিচ্ছি সি, তারপরে এখানে প্রিন্ট এফ আমি নিলাম। প্রিন্ট এফ নেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ 1 থেকে 7, কি দেখতে পাচ্ছ 1 থেকে 7, ঠিক আছে, 1 থেকে 7 এটাকে আমরা প্রিন্ট এফ আকারে নিলাম। এরপর স্ক্যান এফে হচ্ছে দিস ওয়ান। তো ব্যাপারটা হচ্ছে যে উইকডেজ কত হয়, ডেফিনেটলি 7 ডেজ টোটাল। তো 1 2 3 4 7 ডেজ। তো আমি 7 ডেজগুলোকে এই সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আমি সেটাকে এক্সপ্রেস করে দিলাম এইভাবে, এই পুরোটা। ডেফিনেটলি এটা লিখতে অনেকটাই সময় লাগতো, সেই কারণে আমি তোমাকে মানে ডাইরেক্টলি এটার স্ক্রিনশটটা আমি দিয়ে দিয়েছি, মানে রান করেছি প্রপারলি। এখানে দেখতে পারো 1 2 তিনখানা এক্সাম্পল দিয়েও হচ্ছে রান করে দেখিয়েছি। তবে কীভাবে কাজ করছে সুইচ স্টেটমেন্টটা সেটা দেখো। এখানে সুইচ স্টেটমেন্ট তুমি দেখতে পাচ্ছ, এটা হলো তার কেস 1, এটা হলো কেস 2, কেস 3, কেস 4। তো এখানে হচ্ছেটা কি, সুইচ স্টেটমেন্টে এখানে আবার ব্রেক কী করে কাজ করছে। সুইচ স্টেটমেন্ট থাকবে, কেস 1-এ বলছে যদি 1 হয়, যদি এখানে 1 হয় তাহলে তুমি বলবে যে এটা হচ্ছে প্রিন্ট করবে তুমি মানডে। আর যখন তুমি 1 পুট করবে, মানে যখন তুমি স্ক্যানএফের ক্ষেত্রে এখানে এসে 1 পুট করবে তখন তোমাকে সরাসরি কি দেখাবে, তোমাকে সরাসরি দেখাবে মানডে। আর মানডে দেখানোর পর বলছে এটাও একটা সুইচ, একটা লুপ। তো যাই হোক, নিচের দিকে এই জায়গাটা দেখা যাচ্ছে না যদিও, মানে এখানে হচ্ছে তোমার একটা ব্র্যাকেট আছে এইভাবে, ওই সেকেন্ড ব্র্যাকেটে যেটা ক্যালিব্রেসিস। তো ব্যাপারটা হচ্ছে যে কেস 1-এ দেখবে যে প্রিন্ট এফ যখন করবো সেখানে তুমি মানডে পাবে, যখন তুমি সেটাকে 1 পুট করবে তখন সেটা মানডে পাবে। যদি 2 পুট করো, এই যে দেখো 1 2 3 4 এইগুলোই হচ্ছে তোমাকে ইনপুট আকারে দিতে হবে, 1 2 3 4, কারণ এখানে এই ডেজগুলোকে নিয়েছো এইভাবে করে, মানে সি ইন্টিজার যেহেতু। তো কাজ করছে কি করে, যখন তুমি 1 পুট করছো তখন তোমাকে মানডে দেখাবে, যখন 2 পুট করছো তখন তোমাকে দেখাবে টিউসডে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? যখন 3 পুট করবে তখন তোমাকে ওয়েডনেসডে দেখাবে, যখন 4 তখন থার্সডে, যখন 5 তখন ফ্রাইডে, 6 তখন স্যাটারডে এবং সানডে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যেটা বলার সেটা ব্রেকটা কী করে কাজ করছে। এটা একটা লুপ, ডেফিনেটলি এটা একটা লুপ, ঠিক এরকমভাবে ঘুরতে থাকবে। তো যখন সে প্রথমে তুমি তোমার ইনপুটটাকে প্রথমে সে দেখবে যে তুমি 1 পুট করেছো, সে কেস 1-এর কাছে আসবে, এখানে এসে দেখবে যে হ্যাঁ 1 আছে, তার মানে এইটা রান হবে, প্রথম কথা এইটা রান হবে। আর মানডেটা সরাসরি এসে এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে, মানডে কিন্তু সরাসরি এসে প্রিন্ট হয়ে যাচ্ছে। তারপরে স্টেটমেন্টে যাচ্ছে যে সেখানে গিয়ে দেখছে ব্রেক, তার মানে এই লুপটাকেই পুরোপুরি ভেঙে দেওয়া হচ্ছে। ব্রেক স্টেটমেন্টটা কী করে কাজ করে ডেফিনেটলি আগে তোমাকে দেখিয়েছি। ব্রেক মানে কি, পুরো লুপ, এরপরে যা কিছু আছে একটাও রান হবে না, সরাসরি সে প্রোগ্রাম থেকে বাইরে চলে যাবে, রিটার্ন 0 করে একেবারে প্রোগ্রাম শেষ করে দেবে। সরাসরি তুমি শুধু একটাই আউটপুট পাবে, সেটা হচ্ছে মানডে। তো যদি 1 পুট করো তাহলে তুমি মানডে পাবে, যদি 2 পুট করো তাহলে সরাসরি প্রথমে এখানে কেস 1-এ এখানে এসে দেখবে হচ্ছে না, কেস 2 এখানে এসে দেখছে, তখন দেখছে যে হ্যাঁ এটা 2 আছে, তার মানে ডেফিনেটলি এখানে প্রিন্ট এফ হবে, প্রিন্ট এফে টিউসডেটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আর তারপরে এখানে এসে দেখবে ব্রেক, তার মানে প্রোগ্রামটা একদম শেষ। তো 2 = সরাসরি তখন তুমি টিউসডে পেয়ে যাবে, 2 = টিউসডে পেয়ে যাবে। তারপরে একই রকমভাবে 3 4 5 6 এইভাবে চলতে থাকবে। আর ব্যাপারটা হচ্ছে সবথেকে ভালো বুঝবে কী করে বলো তো, এই যে দেখো
আমি তোমার হচ্ছে প্রোগ্রামটাকে রান করেছিলাম, সেটার রেজাল্টগুলো তুমি এখানে দেখো। এখানে দেখো 4 আমি বসিয়েছিলাম, এখানে এন্টার দ্য ডে 1 to 7, মানে এই যে প্রিন্টএফ থেকে এখান থেকে আসছে সেটা, তো আমি ইনপুট বসিয়েছিলাম 4, তো 4 সমান সমান আমাকে সরাসরি থার্সডে দেখিয়েছে। এই যে দেখো কেস 4 থার্সডে দেখিয়েছে, বেটা বোঝা গেল। তারপরে আমি বসিয়েছিলাম 6 থেকে তুমি দেখো এখানে স্যাটারডে চলে এসছে। এই যে দেখো 6 কেস 6 কত স্যাটারডে। ঠিক একই রকমভাবে আমি এন্টার করেছিলাম 2, যখনই আমি এন্টার 2 করেছিলাম আমাকে দেখিয়েছিল টিউসডে। এই যে দেখো 2 কত আছে, টিউসডে আছে না, তো সেটা প্রিন্ট হয়েছে। তো এইভাবে তোমার এই সুইচ স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কাজ করে। সুইচ স্টেটমেন্টটা ঠিক এইরকমভাবে কাজ করে, সুইচ এবং ব্রেক তারা মিলেমিশে ঠিক এইভাবে করে কাজ করে। তো এটা হলো পারফেক্ট একটা এক্সাম্পল, সবথেকে ইজি এক্সাম্পল বলতে পারো। তো এখানে বলছে যে স্টেট দ্য জেনারেল ফর্ম অফ সুইচ অ্যান্ড ব্রেক স্টেটমেন্ট অ্যান্ড এক্সপ্লেন দেয়ার ফাংশন। তো এখানে দেখার চেষ্টা করো, প্রথমে সুইচ থাকবে, এক্সপ্রেশন থাকলো, কেস, এটা কেস 1 বলবে। তারপরে এখানে দেখো স্টেটমেন্ট টু বি এক্সিকিউটেড মানে যেটাকে আমি প্রিন্ট করতে চাইছি। তারপরে ব্রেক হয়ে যাচ্ছে কেস 2, এই যে দেখো কেস 2 হচ্ছে স্টেটমেন্ট টু বি এক্সিকিউটেড মানে প্রিন্ট এফ করেছি, তারপরে ব্রেক করে দিচ্ছি। এরপরে অ্যাডিশনাল কেসেস স্টেটমেন্ট, তার মানে হচ্ছে এরপরে কেস 3 থাকবে, কেস 4 থাকবে, কেস 5 থাকবে, সরাসরি চলবে। এবং শেষে গিয়ে আমাদের কী করতে হবে, রিটার্ন 0 করে কাজ খাতাম। ব্যাপারটা বুঝতে পারছো? তো সুইচ স্টেটমেন্টটা কী করে কাজ করছে আশা করছি আমি এক্সাম্পলটার মাধ্যমে তোমাকে বোঝাতে পেরেছি। এইবার সুইচ স্টেটমেন্ট তো হলো, এইবার আর কি আছে বলো তো? না, এটা তো আলাদা কোশ্চেন চলে আসলো। সুইচ স্টেটমেন্ট চলো আসবে মনে হয় আরও কোশ্চেন। এখানে দেখো তো কী কী ভুল আছে, দেখো তো। বলছে ফাইন্ড দেয়ার ইজ এনি এরর। তো প্রথম কথা হলো এটা হলো ইন্ট মেইন হচ্ছে, ভয়েডটা হবে না, এটা ইন্ট হবে, ইন্ট মেইন হবে। আর এই জায়গাটা একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এই ব্রেকটা মনে হয় প্রবলেম আছে। এই ব্রেকটা এর উপরে হবে, এই জায়গাটায়, ঠিক আছে, ব্রেকটা উপরে হবে। কি করে বুঝলাম? এই যে দেখো, এই যে দেখছো ইফ কন্ডিশন আছে, কন্ডিশন যদি ট্রু হয়ে যায় সরাসরি এখানে লুপটা ভেঙে যাবে। তো হিসেব মতো সেখানেও একই রকম কাজ হওয়া উচিত, যে ইফ হবে, এখানে ইফ বলে যে কন্ডিশনটা আছে সেটা রান হবে, আর তারপরে সরাসরি ব্রেক আসবে, আর প্রিন্টটা তার নিচে চলে আসবে, এখানে চলে আসবে প্রিন্টে। ওটা বোঝা গেল? চলো তাহলে এটাও বললাম, এটাকে একটু দেখে নিও 10 নম্বরের এক্সাম্পলটা, সেখানে খুব ভালো করে দেওয়া আছে মানে পিডিএফটায়। আর বাকি থাকলো এরপর এই জিনিসটা বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে এই নেস্টেড ইফ আর সুইচ কেস। নেস্টেড ইফটা মনে আছে? নেস্টেড ইফ এলস স্টেটমেন্টটা, সেটার স্ট্রাকচারটা মনে আছে? স্ট্রাকচারটা অনেকটা ইজি ছিল। প্রথমে তোমার ইফ থাকবে, শেষে এলস থাকবে, এবং মাঝখানে অনেক ইফ এলস থাকবে। ইফ এলস মানে এখানে তো ডেফিনেটলি একটা সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ইফ এলস, তারপরে আবার ইফ, দেন তাদের স্টেটমেন্টগুলো থাকবে, দেন এলস থাকবে। তো এইভাবে অ্যাকচুয়ালি মাল্টিপল ইফ এলস, এখানে তো দুটো আমি দেখাতে পারলাম, আরও থাকতে পারে, আরও এখানে ইফ এলস থাকতে পারে। তো সেটাকেই বলা হচ্ছিল নেস্টেড ইফ এলস, মানে একটা ইফ এলসের ভেতরে অনেকগুলো ইফ এলস। ওটা বোঝা গেল? তো এটা হলো নেস্টেড ইফ এলস আর সুইচ কেস, এই দুটোর মধ্যে। তো এখানে যেটা বলেছে সেটা হলো নেস্টেড ইফ এলস এবং সুইচ কেস, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, সেটা আমাকে মানে চেক করতে বলেছে, বলতে পারো, বা বলতে বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। তো বিষয়টা হচ্ছে যে নেস্টেড ইফ এলস দিয়েও আমরা যে কাজটা করতে পারি, এই সুইচ কেসটা দিয়েও সেই একই কাজ করতে পারি। তুমি বলতে পারো এই সুইচ কেসটা অনেক বেশি ইজি এই নেস্টেড ইফ এলসের থেকে, কারণ নেস্টেড ইফ এলসের ভেতরে অনেকগুলো ইফ এলস আসতে পারে, এর ভেতরে ইফ এলস আসতে পারে, তো ডেফিনেটলি সেটা বোঝার জন্য অনেকটা বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। কিন্তু সুইচ কেসটা তোমাকে যেটা এখনই বললাম প্রোগ্রামটা, এটা তো অনেক ইজি প্রোগ্রাম। তো ডেফিনেটলি কেস 1, কেস 2, কেস 3, কেস 4 এইভাবে করে খুব সহজে এটা বোঝা যাচ্ছে না? ডেফিনেটলি এটা অনেক 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 বেশি ইজি হচ্ছে দেন দিস এই নেস্টেড ইফ এলস থেকে। তো এটার যে ডিফারেন্সটা সেটা তোমাকে বলতে বলেছে। তো
তো এখানে বিভিন্ন রকম জিনিসপত্র বলে দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে দেখো কন্ডিশন ক্যান বি কমপ্লেক্স, এই যে দেখো কন্ডিশন ক্যান বি কমপ্লেক্স অ্যান্ড রিলেশনাল এক্সপ্রেশন। এখানে কন্ডিশনগুলো কী আছে, ডেফিনেটলি সিম্পল, অনেকটাই বেশি সিম্পল, সেই জিনিসটা বলেছে। তারপরে ইচ কন্ডিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা কন্ডিশন এখানে ইন্ডিপেন্ডেন্ট। আর এখানে যদি দেখার চেষ্টা করো যে রিকোয়ার ব্রেক টু অ্যাভয়েড ফল থ্রু টু সাবসিকুয়েন্ট কেসেস। নেক্সট কমপ্লেক্সিটির ক্ষেত্রে যদি বলা হয় তো ডেফিনেটলি সাপোর্ট কমপ্লেক্স কন্ডিশনস, কমপ্লেক্স কন্ডিশনগুলো এটা দিয়ে হচ্ছে মানে বলা যায় আর কি, এখানে মনে হয় বলা যাবে না। টিপিক্যালি সিম্পলিয়ার, হ্যাঁ একদম সিম্পলিয়ার যেগুলো কনসেপ্ট আছে বা সিম্পলিয়ার যেগুলো কন্ডিশন আছে সেগুলো, সেটা দিয়েই হচ্ছে এই সুইচ কেসটা খুব ভালো করে বলা যায়। বাকি যদি কমপ্লেক্স কন্ডিশন চলে আসে, যেমন কিছু কমপ্লেক্স কেস বা কমপ্লেক্স সি প্রোগ্রাম চলে আসে, তখন এটা ইউজ করতে পারবো না, ডেফিনেটলি অনেকটাই কঠিন হবে এটা, ঠিক আছে। রিডেবিলিটি যদি বলা হয়, রিডেবিলিটি মানে যে কতটা ভালোভাবে তুমি সেটা বুঝতে পারছো, ঠিক আছে। তো রিডেবিলিটি হচ্ছে কতটা ভালোভাবে বুঝতে পারছো, তো ডেফিনেটলি এটা অনেকটাই লেস রিডেবল মানে একটু পড়তে কষ্ট হবে। বাকি এটা হচ্ছে ক্লিনার, অনেকটাই বেশি দেখতে ক্লিনার না, এই যে দেখো ক্লিন কত জিনিসটা, কেস 1 কেস 2 কেস 3 কেস 4 অনেকটাই বেশি ক্লিন। কিন্তু নেস্টেড ইফেলসের মধ্যে সেখানে নেস্টেড মানে ইফেলসের ভেতরে ইফেলস, তার ভেতরে ইফেলসও অনেক বেশি কমপ্লিকেটেড হতে পারে। সেটাও অনেক সিম্পল প্রোগ্রাম আছে সেক্ষেত্রেও, দেখিয়েছি তোমাকে যদিও, দ্যাট ইজ দ্য কেস। আর কি বলবো, হ্যাঁ এইটা একটু দেখে নাও। বলছে ব্রেক, হাউ ক্যান ইউ ইউজ ব্রেক কন্টিনিউ স্টেটমেন্ট ইন ফর লুপস। ফর লুপের ক্ষেত্রে কী করে তুমি ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টকে ইউজ করবে, তো এটা তো অলরেডি বললাম আমি। গিভ অ্যান এক্সাম্পল টু জাস্টিফাই, একটু দেখে নিও, একটু পড়ে নিও। ব্রেক আর কন্টিনিউ একই জিনিস, ওই যে ডিফারেন্সটা বললাম না তখন, সেই ডিফারেন্সটা হচ্ছে দিস ওয়ান। এটাকে আমার এই স্লাইডটাকে আগেই তোমাকে লাগাতে হতো আগে, ঠিক আছে। তো এই কটাই কোশ্চিন আমি তোমাকে মোটামুটি বলে দিলাম। বাকি যতগুলো কোশ্চিন আছে সেই কোশ্চিনগুলো তোমরা একটু দেখে নিও। মানে কোত্থেকে দেখবে বলো, বুক নোটটা থেকে। মানে কি বলো তো, আজকে ক্লাস নেওয়ার কথা ছিল, তো দেখলাম যে শুধুমাত্র বুক নোটটাই আছে, আর অ্যারে বলে যে চ্যাপ্টারটা আছে এরপরে, হ্যাঁ সেই চ্যাপ্টারটা আমরা নেক্সট ডেতে স্টার্ট করবো। আজকে আর স্টার্ট করার মুড হলো না, আমি নেক্সট ডে অ্যারে চ্যাপ্টারটা শুরু করব। আশা করছি নেক্সট উইকে শেষ করে দেবো এটা, ঠিক আছে। চলো, তো চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যেই সিলেবাসটাকে পুরো উড়িয়ে দেওয়ার। এবার দেখা যাক কী হয়, কতটা করতে পারি। তোমাদের একটু ইনপুটটা দরকার ডেফিনেটলি। এই বুক নোটটা একটুখানি পড়ো, বুক নোটের পিডিএফটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে কেমন বলো তো, কোথায় ছিল, এখানে এই যে বুক নোটের পিডিএফটা দেখো। অ্যাপের মধ্যে থেকে এই জিনিসটা তোমাকে একটু মেনশন করে দিই যে অ্যাপের মধ্যে যদি পড়ার চেষ্টা করো তাহলে ডেফিনেটলি সেটা পড়তে অনেকটাই কষ্ট হবে। যদি মনে হয় যে না অ্যাপের মধ্যে পড়তে একটু কষ্ট হচ্ছে, আমাকে মানে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেওয়া হোক বুক নোটটা, তাহলে আমাকে একটু মেসেজ করলে আমি তোমাকে এই পুরো বুক নোটটা, মোটামুটি কতগুলো পেজ আছে, 18খানা পেজ আছে, তো আমি শেয়ার করে দেবো, অসুবিধা নেই। তুমি সেটা জেরক্সও করে নিতে পারো, ঠিক আছে। বাট আমাকে সেটা হোয়াটসঅ্যাপে বলতে হবে, ঠিক আছে। চলো এগুলো একটু দেখো, দেখলেই বুঝতে পারবে, কারণ অনেক প্রোগ্রাম আমরা করেছি সেগুলো হচ্ছে বলতে পারো ভাষাগতভাবে সেটার ডিফারেন্সগুলো দেখানো হয়েছে, ডেফিনেশনগুলো দেওয়া হয়েছে, কনসেপ্টগুলো তোমার অলরেডি আছে, ঠিক আছে। এই যে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, সেই জিনিসগুলো বলেছে আর কি ঘুরিয়ে। তো বিভিন্ন কোয়েশ্চেন আনসার আছে, এগুলোকে একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে। চলো আজকেরটা তাহলে আমরা এখানেই রাখছি, আর দেখা হচ্ছে নেক্সট ডেতে আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করবো। অলরাইট, ততক্ষণে এগুলোকে একটু কভার করে নাও। চলো বাই।